আসসালামু আলাইকুম। আমরা কিন্তু বিদেশি খেজুর অনেক খাই, কিন্তু খেয়ে বীজটা আমরা কি করি? বীজটা আমরা যেখানে সেখানে ফেলে দিই। তো আমরা যদি বীজটা যেখানে সেখানে ফেলে না দিয়ে আমরা সুন্দর একটা কৌটার ভিতরে যদি বীজটা রোপণ করে রাখি, তো সেখান থেকে আমরা সুন্দর একটা খেজুরের চারা পেতে পারি। তো আমি প্র্যাকটিক্যালি বীজটা ফেলে না দিয়ে একটা প্লাস্টিক কৌটা কেটে তার ভিতরে কিছু মাটি বালি দিয়ে রেখে দিয়েছি। তো দেখেন, আমি কিন্তু মাসে একবার করে পানি দিই, তারপরও গাছটা কত উজ্জ্বল চকচক করছে। তো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সবাই প্রতিটা ঘরে ঘরে যদি এরকম করে বীজ ফেলে না দিয়ে ওই গাছ রোপণ করে, বীজটা রোপণ করে যদি চারাটা বড় বানিয়ে যদি আমাদের বাড়ির ফাঁকা আঙিনায় যদি রোপণ করে দিই, ইনশাআল্লাহ এক সময় আমরা অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষীর খেজুর গাছের মালিক হয়ে যাব। তো তখন কিন্তু আমরা বিদেশ থেকে ক্ষীর খেজুর আনা লাগবে না, বরঞ্চ আমাদের ক্ষীর খেজুর বিদেশে যাবে। তো আমরা তো পারি না? তো এখন থেকে আমরা সবাই ইনশাআল্লাহ এইভাবে আমাদের খেজুরের বীজটা ফেলে না দিয়ে রোপণ করে আমরা নিজের বাড়ি আঙিনায় ক্ষীর খেজুর গাছে চারা লাগাবো। তো সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।